দেখেন তো এই বোতলগুলোতে কয় টাকা আসে? ও ভাবি, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। ওই যে আপনার বাসা থেকে একটা আলমারি নিয়ে আসছিলাম না পুরানো, ওইটার ভিতরে একটা জিনিস পাইছি, দাঁড়ান উপরে দিতেছি। এই যে এটা মনে হয় স্বর্ণের জিনিস, খুব দামি একটা জিনিস, এই নেন। ভাই কি বলতেছেন? এই স্বর্ণের চেনটা আলমারির মধ্যে ছিল? আর এইটা খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে গেছি, জানেন আপনি? ইভেন আপনার ভাইয়ের সাথে পর্যন্ত ঝগড়া হয়েছে এই চেনটার জন্য। কত দামি চেন, 2 ভরি এখানে। আর এটা যে আলমারির মধ্যে ছিল আমি জানতামই না। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, এইটা তো অনেক দামি একটা চেন স্বর্ণের, আর এখন তো স্বর্ণের ভরিও অনেক। আপনি তো চাইলে এই চেনটা আপনার কাছেই রেখে দিতে পারতেন, মানে আমাকে নাও দিতে পারতেন, কারণ আমি তো জানতামই না যে এই চেনটা আপনার কাছে, কারণ আমি তো নিজে জানি না এই চেনটা আলমারির মধ্যে ছিল। আরে ভাবি কি যে বলেন না, এই জিনিসটা তো আমার না, এটা আপনার জিনিস। আর আপনার জিনিস আমি আমার কাছে রাখবো কেন বলেন? হ্যাঁ, আপনার জিনিসটা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে আমার দায়িত্ব, এজন্য আমি আপনাকে ফেরত দিচ্ছি। ভাই বিশ্বাস করেন, আপনি সত্যি অনেক সৎ মনের একজন মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এই চেইনটা কোনো দিনও সে আমাকে দিত না। আরে আজকাল তো মানুষ সামান্য একটা চকলেটের লোভে সামলাতে পারে না, আর সেখানে আপনি এই দামি একটা জিনিস স্বর্ণের চেন আপনি আমাকে দিয়ে দিলেন। সত্যি ভাই, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আর বর্তমান যুগে আপনার মতো এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। আল্লাহ আপনার ভালো করুক। ভাবি, আমি হালাল ব্যবসা করি, হালাল ভাবে ইনকাম করে যদি আমার 2টা টাকা ইনকাম হয়, তাতে আমি অনেক খুশি। দেখেন, আপনার এই জিনিসটা যে আমার কাছে রাখছি, কি একটা পেশারের মধ্যে ছিলাম জানেন, আপনাকে এটা ফেরত দিতে পাইরা এমন আমার নিজের কাছে ভালো লাগতেছে। আচ্ছা ভাবি, ওই কত এসে দাঁড়ান। ভাবি 200 টাকা হয়েছে আর কি, এই নেন। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ভাবি। আসসালামু আলাইকুম। মহাজন, আপনি চাইলে তো চেনটা রেখে দিতে পারতেন। এই চেনটা 80-90 হাজার টাকা বিক্রি করা যেত, খুদে চেনটা ফেরত দিলেন কেন? আচ্ছা আমি বুঝলাম না, তোর মাথায় কোনো কিছু আছে? হ্যাঁ, এই জিনিসটা কি আমার? আমার তো না, এটা আরেকজনের জিনিস। এটা বিক্রি করে যদি আমি খাই, এটা তো হালাল টাকা হইব না, এটা হারাম টাকা হইব। তার সাথে যার জিনিস তার আমি ফেরত দিয়ে দিছি, সে তার জিনিসটা ফেরত পাইলো, আল্লাহ খুশি হইলো। আর শোন, তুই তোর কাজ কর, আর এই বস্তাটা ভর্তি হইলে আরেকটা বস্তা ধর, ঠিক আছে? ভাইজান, লোহা কত করে কেজি কিনেন? আপা 32 টাকা কেজি। কি কন? আমি তো আরেক দোকানে গেলাম, হ্যাঁ আমার কাছে 40 টাকা দেন। ভাইজান ঠিকঠাক দাম কন, আমার কাছে কিন্তু 3 টন লোহা আছে। আপা কি কন, মানে 3000 কেজি লোহা আছে আপনার কাছে? সমস্যা নাই, যেহেতু এতগুলো লোহা আছে আমি আপনার একটু বাড়াই দিব, মানে 35 টাকা করে দেবো। ঠিক আছে ভাইজান, আপনার আমি 35 টাকা করেই দিব, কিন্তু আরেক দোকানে গেছিলাম না, হেনে আমার 40 টাকা করে কইছিল। কি কোন আপা, অন্য জায়গায় আপনার 40 টাকা কেজি কইছে, আপনি লস করবেন কেন? আপনি ওই দোকানে দেন আপা, ওই দোকানে দিলে আপনি প্রতি কেজিতে 5 টাকা করে পাইবেন। 3000 কেজিতে কত টাকা বেশি পাবেন বুঝতেছেন আপনি? আসলে ভাইজান ওই দোকানদারে তো আমি চিনি না, যদি মাইপা বেশি নিয়ে যায় এর লিগা। আমি শুনছি আপনি সৎ এবং ইমানদার একজন ব্যবসায়ী, এর লিগা আমি আপনার কাছে চাইছি, আপনারই আমি মালটা দিমু। আপা কি যে কোন না, আমি যে সৎ ইমানদার ব্যবসায়ী এটা কি আমার কপালের মধ্যে লেখা আছে? আচ্ছা দাঁড়ান, আপনার কপালে লেখা আছে কিনা এটা প্রমাণ আমি দেখাইতেছি। ভাবি, ভাবি তোমার লগে ওই যে সবজি কিনতেছে। ভাবি, আরে সবজি পরে কিনো, আগে দিকাও। এই ভাবি আমারে কইছে আপনি নাকি তার স্বর্ণের চেনটা ফেরত দিছেন। জি ভাই, ও সত্যি কথাই বলছে। আসলে আমি ওরে না, পুরো এলাকায় এই কথাটা ছড়াই দিছি, সবার কাছে এই কথাটা বলছি যে আপনি সত্যি অনেক সৎ আর ইমানদার একজন ব্যবসায়ী। আপনি যদি ইমানদার ব্যবসায়ী না হতেন, আপনি কি আমার চেনটা ফেরত দিতেন? এর জন্যই তো পুরো এলাকায় আপনার এই কথাটা আমি বলছি। আরে ভাবি কি করছেন আপনি? এইটা মানুষের বলার কি আছে? আমি আসলে আমার দায়িত্ব পালন করছি, আপনার জিনিসটা আপনারে ফিরাই দিছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, কালকে সকালে আইয়া মালগুলা বুঝে নিয়ে যান। জি আপা, ঠিক আছে। কিরে, দেখছো ইমানদারের ফল? আমি একজন ইমানদার ব্যবসায়ী দেখা আজকে এই এলাকার সব মানুষ কিন্তু জানতেছে আমি একজন ইমানদার ব্যবসায়ী। আরে ওই দিন যদি আপার চেইনটা আমি ফেরত না দিতাম, তাহলে কি ওই আপাই কারোর কাছে কইতো? দেখ, ওই চেইনটা পাইয়া আপাই কিন্তু খুশি মনে এলাকার সব মানুষের কাছে আমার বিষয়টা খুলে কইছে। দেখ, আজকে এই চেইনটা ফেরত দেওয়ার উসিলায় বড় একটা মালের ডিল পাইলাম, 3000 কেজি। তুই বুঝতেছস 3000 কেজি মাল বেচলে কয় টাকা লাভ হইব? আমার 15 থেকে 20 হাজার টাকা লাভ হইব। আর এই 15 থেকে 20 হাজার টাকা লাভ করলে যে আমার কত খুশি লাগবে আমার নিজের আত্মার কাছে, এটা আমি তোর করে বুঝাইতে পারবো না। আর ওই যে স্বর্ণের চেইনটা আছে না, ওই চেইনটা যদি আমি বিক্রি করে খাইতাম
5 লাখ টাকা মনে করে আমি বিক্রি করতাম, কয়দিন চলতে পারতাম, কয়দিন খাইতে পারতাম। একটা সময় টাকা আমার শেষ হয়ে যেত। আর আমি যে আমার ইমানদারির পরিচয় দিছি না, এর ফল আল্লাহ আমারে ধাপে ধাপে সারা জীবন ভর দিব, বুঝছস? শোন, তোর একটা কথা কই, যতদিন বাইসা থাকবি সৎভাবে হালালভাবে কামাই করার চিন্তা করবি। তুই যদি সৎ থাকস, দেখবি আল্লাহ যে তোর কোন দিক দিয়ে দিব তুই বুঝতেই পারবি না। তোর সন্তান, তোর সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে তুই কত সুখে শান্তি থাকতে পারবি তুই কল্পনা করতে পারবি না। আরে শান্তির আলুর ভর্তা ডাইলও ভালো, আর অশান্তির বিরিয়ানিও ভালো না। হারাম টাকা দিয়ে যদি তুই বিরিয়ানি কিনা খাস, শান্তি পাবি না, পেটের মধ্যে খালি অশান্তি হইব, বুঝছস? এক কাম কর, কাম কর। যে আচ্ছা